একজন হ্যাকার মজা করেই পুরো শেয়ার মার্কেট হ্যাক করে ফেলেছিল, এমনকি ক্যান্ডেল চার্টকে মিডল ফিঙ্গারের আকৃতিতে বদলে দিয়েছিল। শুধু তাই নয়, সে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির সিস্টেম হ্যাক করে তাদের ডিসপ্লেতে লিখে দিয়েছিল, আমরা প্রাণীদের হত্যা করেছি। কিন্তু নিজের ক্ষমতা দেখিয়েই সে থামেনি। মজা করে একটি গোপন সংস্থার পুরো সার্ভার হ্যাক করে তাদের প্রিন্টার থেকে নিজের গ্রুপের নাম টানা 24 ঘন্টা প্রিন্ট করিয়েছিল। খুব দ্রুত পুরো পৃথিবীতে সেই হ্যাকারকে নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। তার নাম ছিল ক্লে। অনেক মানুষ তো তাকে সমর্থনও করতে শুরু করলো। অন্যদিকে সরকার, গোয়েন্দা সংস্থা আর অসংখ্য হ্যাকার ক্লের আসল পরিচয় খুঁজতে নেমে পড়ল। কিন্তু পুরো পৃথিবী জানতো না এত বড় বড় হ্যাকিং এর পেছনে কোনো দল নয়, বরং জ্যাক নামের এক সাধারণ ছেলেই ছিল। জ্যাক কিভাবে হ্যাকার হয়ে উঠেছিল তার গল্পটা ছিল ভীষণ কষ্টের। তার মা আত্মহত্যা করেছিলেন আর বাবা অনেক আগেই তাকে ছেড়ে চলে গিয়েছিলেন। তার একমাত্র আপনজন ছিল তার দাদি, কিন্তু তিনি স্মৃতিভ্রংশে ভুগতেন। বেশিরভাগ সময় জ্যাককেও চিনতে পারতেন না। এই একাকী জীবনে জ্যাকের একমাত্র সঙ্গী ছিল তার কম্পিউটার। সারাদিন সে সেটার সামনেই সময় কাটাতো। ধীরে ধীরে সে ইন্টারনেটের জগতে এতটাই ডুবে গেল যে অনলাইনের প্রায় সবকিছুই তার আয়ত্তে চলে এলো। মাত্র 14 বছর বয়সেই জ্যাক একটি গোপন সংস্থার সিস্টেম হ্যাক করে ফেলেছিল। এরপর সে এমন দক্ষ হ্যাকার হয়ে উঠল যে প্রায় যে কোনো কিছুই হ্যাক করতে পারত। তার সবচেয়ে প্রিয় ছিল মিস্টার এক্স নামের একটি হ্যাকার গ্রুপ। সে তাদের মতোই হতে চাইত আর পিৎজা ডেলিভারির চাকরিটাও ছেড়ে দিতে চাইত। একদিন ডেলিভারি দিতে গিয়ে একটি ভবনে তার দেখা হয়ে গেল শৈশবের স্কুল বন্ধু লিসার সঙ্গে, যাকে সে অনেক আগে থেকেই পছন্দ করত। কথা বলতে বলতে জ্যাক জানতে পারল সামনের পরীক্ষা নিয়ে লিসা খুবই দুশ্চিন্তায় আছে। এটা শুনে জ্যাক ভাবল এটাই তাকে মুগ্ধ করার সুযোগ। সে পরিকল্পনা করল পরীক্ষার প্রশ্ন আগেই স্কুলের সার্ভার থেকে হ্যাক করে বের করবে, তারপর সেটা লিসাকে দিয়ে তাকে মুগ্ধ করবে। সেই রাতেই সে চুপিসারে স্কুলে ঢুকে পড়ল। ল্যাপটপ খুলে খুব সহজেই সার্ভারে প্রবেশ করলো। তারপর প্রশ্নপত্র ডাউনলোড করে নিল। কিন্তু বের হওয়ার ঠিক আগেই একজন নিরাপত্তা রক্ষী তাকে ধরে ফেলল। তবে জ্যাকের বিরুদ্ধে আগে কোনো অপরাধের রেকর্ড ছিল না, আর প্রশ্ন চুরিরও কোনো প্রমাণ সে রেখে যায়নি। তাই শাস্তি হিসেবে তাকে 50 ঘন্টা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে দেওয়া হলো। সেই কাজ করার সময় তার পরিচয় হলো উইলিয়ামের সঙ্গে। উইলিয়াম জানালো সে একটি হ্যাকিং গ্রুপের সদস্য। তখন জ্যাকও বলল সেও কিছুটা হ্যাকিং জানে। এটা শুনে উইলিয়াম তাকে নিজের বন্ধুদের কাছে নিয়ে গেল। ওরা জানতে চাইলো জ্যাক সত্যিই কতটা দক্ষ, তাই তাকে কিছু একটা হ্যাক করে দেখাতে বলল। জ্যাক সঙ্গে সঙ্গে ল্যাপটপ নিয়ে বসে পড়ল। মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই পুরো এলাকার বিদ্যুৎ ব্যবস্থা হ্যাক করে বিদ্যুৎ বন্ধ করে দিল। জ্যাকের এই অসাধারণ দক্ষতা দেখে সবাই ভীষণ খুশি হয়ে গেল। এরপর তারা সবাই মিলে একটি নতুন হ্যাকার গ্রুপ গঠন করলো, আর সেই গ্রুপের নাম রাখলো ক্লে।